মানুষ তো আসলে যে পরিবারে জন্ম নেয় সেখান থেকেই শেখা শুরু করে। তার চাইতেও বেশি শেখে তার পারিপার্শ্বিকতা থেকে, জি, তার বন্ধুদের কাছ থেকে। সে কী ধরনের বন্ধুদের সাথে মেশে, তার সারাউন্ডিংসে কারা থাকে। তো আমার সৌভাগ্য যে আমি নিজে কতটুকু জানি বুঝি, তার সাথে বড় কথা আমি অনেক ভালো বন্ধু পেয়েছি এবং ভালো সারাউন্ডিংস। মানে আমি সেই এসএসসি পাস করার পর থেকেই আমি থিয়েটারের সাথে ইনভলভ হয়েছি ফরিদপুর শহরে, এবং সেখানে আমি যাদেরকে পেয়েছি তারা পড়াশোনার ব্যাপারে, তারা সমাজ বেশ সচেতন, তারা প্রজ্ঞাবান সবাই। হ্যাঁ, রাজনৈতিকভাবেও তারা যথেষ্ট প্রজ্ঞাবান। এই মানুষগুলোর সাথে মেশার আমার সুযোগ হয়েছে, সুযোগ হয়েছে। কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তারপরে ঢাকা শহরে যখন এসেছি তখনও আমি খুব বেশি বয়স ছিল না, তখন মামুন ভাইয়ের মতো মানুষদের দেখেছি। ফরিদি ভাই ছিল, আফজাল ভাই ছিল, আসাদ ভাই ছিল, আল মনসুর ছিল, নূর ভাই ছিল। দারুণ হ্যাঁ, চমৎকার। এদেরও অভিনয় দেখেছি, অনুপ্রাণিত হয়েছেন। এদের দেখে অনুপ্রাণিত হতাম। তবে বেশি অনুপ্রাণিত হতাম মঞ্চ নাটকে। হ্যাঁ, কারণ আমি যখন থিয়েটারে যুক্ত হয়েছি তখন টেলিভিশনের প্রতি আমার অত আকাঙ্ক্ষা ছিল না। ঝোঁক ছিল না। টেলিভিশন নাটক এনজয় করতাম, দেখতাম, কিন্তু আমাকে মূল টেলিভিশনের অভিনেতা হতেই হবে এরকম ভাবনা, কাজ এমন করেনি। হতেই হবে আর কি, এরকম ভাবনা ছিল না। হ্যাঁ, আমি একজন অভিনেতা হিসেবে যদি দাঁড়াই, আমি সব মাধ্যমে কাজ কাজ করি, করতে। কিন্তু মঞ্চটাকে নিয়ে আমরা অনেক ভাবতাম। মঞ্চের অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন তখনও। ধরেন যে আমরা ঢাকা থিয়েটারের নাটকে যেমন আসাদ ভাইকে দেখেছি, নূপুর আপাকে দেখেছি, ফরিদি ভাইকে দেখেছি, আফজল ভাইকে দেখেছি, আবার নাগরিকে নূর ভাইকে দেখেছি, আলী জাকেরকে হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, আবার থিয়েটারে আব্দুল আল মামুন ভাইকে দেখেছি, ফেরদৌসী আপাকে দেখেছি। আমাদের দলে নাজমা মানে আনোয়ারকে যেমন দেখেছি, ট্যালেন্ট সবাইকে মামুন ভাইকে দেখেছেন। দেখেছি। হ্যাঁ। এদের নাটক দেখে, এদের অভিনয় দেখে উদ্বুদ্ধ হয়েছে, মনে করেছি যে আমিও একসময় অভিনেতা হিসেবে দাঁড়াবো। দারুণ। তবে আমি কাউকে অনুসরণ করি নাই।